আমাদের পার্টি কার সাথে জোট করবে না করবেন সেটা আলিমুদ্দিন থেকে প্রেস কনফারেন্স করে বলা হবে। এটা ওখান থেকে তোমরা জানতে পারবে। এতে আমার কোনো মন্তব্য নেই। আমার কিছু বলার নেই। যে সিপিআইএম আদতে যা শূন্য শূন্য বলা হয়, মানে সিপিআইএম বিধানসভায় শূন্য হতে পারে, লোকসভায় শূন্য হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আলোচনার যে পরিসর, তাতে একটা জিনিস তো প্রমাণিত যে মানে সিপিআইএম ইজ রেলিভেন্ট, এবং রেলিভেন্ট বলেই তো আপনারা আলোচনা করছেন, প্রশ্ন করছেন। রাজনীতির বোঝাপড়া বা রাজনীতির বোঝাপড়াকে যারা ভিক্ষা মনে করে, তাদের ব্রেন হচ্ছে হাঁটুতে থাকে। দাদা, বাম নেতা মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির গোপন বৈঠক, সেই বৈঠক আর গোপন নেই প্রকাশ্যের ছবি, সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য, কি বলবেন? মোহাম্মদ সেলিমের সাথে হুমায়ুন কবিরের গোপন বৈঠক। আমার কিছু বলার নেই, মানে কি জানতে চাইছো তার উপরে তো মতামত জানতে কি চাইছো। আমাদের পার্টি কার সাথে জোট করবে না করবেন সেটা আলিমুদ্দিন থেকে প্রেস কনফারেন্স করে বলা হবে। এটা ওখান থেকে তোমরা জানতে পারবে। এতে আমার কোনো মন্তব্য নেই, আমার কিছু বলার নেই। কিন্তু মোহাম্মদ সেলিম বলছেন মন বুঝতে গেছিলেন, কুণাল ঘোষ ফারিদ বলছেন প্রেম করছে নাকি মন বুঝতে যাবে। দেখুন, মানে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারি যে কমরেড মোহাম্মদ সেলিম যেটা বলেছে আমিও শুনেছি। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। দেখুন, সব ঠিক আছে, কিন্তু কুণাল ঘোষ কি বলেছে না বলেছে এই বিষয়টা উত্তর দিতে হবে। আমি আবার আপনাকে বলছি, কুণাল ঘোষ কি বলেছে না বলেছে এতে আমার মন্তব্য করার কিছু, আমার কিছু বলার। তবে আমি হুমায়ুন কবিরের নামে একটা পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম, এটুকু আমার মনে আছে। এটা না, আমি আবার, আপনি ভুল করছেন। আমি আপনাকে ফের বলছি যে সিপিআইএম কার সাথে জোট করবে না করবে কি করবে সেটা সিপিআইএম, আমাদের রাজ্য পার্টি এবং বামফ্রন্ট কমরেড বিমান বসু সেটা প্রেস কনফারেন্স করে বলে, এক নাম্বার। দুই নাম্বার, আপনি হুমায়ুন কবির নিয়ে প্রশ্ন করছেন যে হুমায়ুন কবির কার সাথে জোট করবে, কিন্তু হুমায়ুন কবির কার কার সাথে জোট করেছে সেটা বাংলার মানুষ জানে। হুমায়ুন কবির কংগ্রেসের নেতা ছিলেন, হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিলেন। এগুলো বাস্তব, এগুলো হয়েছে। এখন গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই, এটুকু আমরা বলতে পারি যে গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তার কোনো লাভের লাভ, তা কিছু হয় না। ফলে এই গোটাটা যা হচ্ছে এই নিয়ে রাজনীতি স্পেকুলেশন, এটুকু বুঝতে পারছি যে সিপিআইএম আদতে যা শূন্য শূন্য বলা হয়, মানে সিপিআইএম বিধানসভায় শূন্য হতে পারে, লোকসভায় শূন্য হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আলোচনার যে পরিসর, তাতে একটা জিনিস তো প্রমাণিত যে মানে সিপিআইএম ইজ রেলিভেন্ট, এবং রেলিভেন্ট বলেই তো আপনারা আলোচনা করছেন, প্রশ্ন করছেন। এই যে দাদা, সিপিএম সেকুলার, একেবারে ধর্মনিরপেক্ষ যে কথা একেবারে সিপিএম এর পরে আমরা বারংবার শুনে এসেছি, যার হুমায়ুন কবির, যার উত্থান, যার পার্টির উত্থানই একেবারে বাবরি মসজিদের হাত ধরে, তার সাথে আজকে গিয়ে বৈঠক। ধর্মনিরপেক্ষ বলে কি নিছকই তার কথা ছিল শুনুন। আমি আবার আপনাকে বলছি, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার কাঠামো বা ভারতবর্ষের গণতান্ত্রিক সার্বভৌমত্বের যে কাঠামো, সেই কাঠামোতে সিপিআইএম এর যা অবদান আছে তা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এমন অনেক রাজনৈতিক দল আজকে ফোড়েবাজি করছে, তারা দিল্লিতে ডেকে আরএসএস কে প্যারেড করিয়েছিল। তারা বেশি মুখ না করলেই ভালো হয়, অসুবিধে নেই, কিন্তু কথা হচ্ছে খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, যে ধর্মনিরপেক্ষতার কথা আমরা বলেছি আমরা তা পালন করেছি, তা আমরা মেনেছি। এই হুমায়ুন কবিরকে সামনে রেখে তো কমরেড মোহাম্মদ সেলিম এবং অজিত চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল এবং বিজেপি গেম প্ল্যান করেছিল। এটা বাস্তব, বাস্তব তো। তাহলে আপনি আমাকে যা প্রশ্ন করছেন তা হতে পারে কি হতে পারে না, তাই তো? আর আমি আপনাকে যা উত্তর দিচ্ছি যা হয়ে গেছে। এই হুমায়ুন তৃণমূলের মন্ত্রী ছিলেন, তৃণমূলের এমএলএ ছিলেন, ইভেন এখনো আছেন, কংগ্রেসের নেতা ছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন। ফলে আপনি যা যা আমাকে বলছেন তা এই হুমায়ুন কবির এক্সিকিউট করে দিয়ে চলে এসছে অন্য দলের ক্ষেত্রে। আমাদের কোনো নেতা, আমাদের কোনো পার্টির সদস্য, আমাদের কোনো রাজ্য পার্টির কেউও বলেননি যে হুমায়ুনের সাথে আমরা জোট করতে চলেছি বা এরকম কিছু। ফলে এটা গোটাটাই একটা স্পেকুলেশন, এর বিশেষ কিছু নেই, এতে আমার কিছু বলার নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যদি যে বৈঠক আমরা দেখতে পেলাম, মোহাম্মদ সেলিম একাকি 294টা সিটে লড়তে পারছে না, কখনো কংগ্রেসের পায়ে হচ্ছে, কখনো নওশাদ, কখনো হুমায়ুন। রাজনীতির বোঝাপড়া বা রাজনীতির বোঝাপড়াকে যারা ভিক্ষা মনে করে, তাদের ব্রেন হচ্ছে হাঁটুতে থাকে। কার কথা বলছেন, কে বলেছে?
ও তো হাঁটুতেও নেই, ভিক্ষাবৃত্তি করছেন। ও তো হাঁটুতেও নেই, ওর ব্রেন হাঁটুতেও নেই, ওর ব্রেন হচ্ছে হাঁটুতেও নেই। বলে আমি আবার আপনাকে বলছি স্পষ্টত একটা কথা আমাদেরকে পরিষ্কার, পশ্চিমবাংলার বুকে তৃণমূলকে হাঁটতে হবে এবং বিজেপি সেই জায়গা নেওয়ার জায়গাতে নেই, সরকার গঠনের জায়গাতে নেই। বিজেপির ভোট কমবে, আসন কমে যাবে, প্রধান বিরোধী দলটুকু পর্যন্ত থাকবে না। আমরা 34 বছর সরকার চালিয়েছি, আমাদের কাছে অভিজ্ঞতা আছে। আমরা সমস্ত শক্তিকে চালানোর পরও একবারে হোটেলে হোটেলে ঘুরতে হচ্ছে। জেলে জেলে তো ঘুরছি না, জেলে জেলে তো ঘুরছি না। আমি আপনাকে বলছি আমরা সমস্ত শক্তিকে একত্রিত করব, যারা ভারতবর্ষের সংবিধানকে মানেন, যারা ধর্মনিরপেক্ষতাকে মনে করেন যে হ্যাঁ বাস্তব, যারা যারা সেটাকে পালন করেন, আমরা এই সমস্ত শক্তিকে নিয়ে আমরা এগোবো, এটুকু বলতে। কিন্তু এই যে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের যে বৈঠক, এটা নিয়ে শাসক দলের পক্ষ থেকে একাধিক কটাক্ষ আছে দাদা। এরপরেও যদি এই বৈঠকটা হয়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, তোমাদেরকে বা কে বললো জোট? আমি আমরা বুঝতে পারছি সমর্থন করছি এই জোটকে। কে, আমরা সমর্থন করছি এই জোটকে। কাকে কাকে সমর্থন করব? হুমায়ুন কবিরের কে বললো জোট হচ্ছে? কোথা থেকে শুনলে তোমরা? কে বললো? কেন এই সমস্ত বলে বাজার গরম করছো? যদি পরে হয় দেখবো আমরা কি হচ্ছে। কিন্তু পরে এমনও হতে পারে মোদী আর মমতা দুজনে মিলে গিয়ে কেন্দ্রের সরকার তৈরি করলো, দু চারটে দল মিলে প্রত্যাহার করে নিল, মমতা ব্যানার্জিকে সমর্থন করলো, ভাইপোকে এতদিন জেলের বাইরে রেখে দিয়েছে। এই যদি দিয়ে তো এত রাজনীতি স্পেকুলেশন হয় না। তুমি আমাকে জিজ্ঞেস করছো যদি, হুমায়ুন কবিরের সাথে সিপিআইএম এর জোট হয়, আমি বলছি যদি আজ থেকে কয়েক মাস পরে এটা হয় যে মোদী আর দিদি মিলে কেন্দ্রের সরকার চালাচ্ছে, এই উত্তর দিতে পারবে? পারবে না তো। তাহলে ওটাও যদি এটাও যদি, যদির কথা আপাতত নদীতে থাক, এই নিয়ে স্পেকুলেশন করে লাভ নেই, এর চাইতে বিশেষ কিছু বলবারও নেই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, হুমায়ুন যখন তৃণমূলে আছে সব ঠিক আছে, হুমায়ুন যখন কংগ্রেসে আছে সব ঠিক আছে, হুমায়ুন যখন বিজেপির প্রার্থী তখনও হুমায়ুন ঠিক আছে। হুমায়ুনের সাথে যখন মোহাম্মদ সেলিমের যদি বৈঠক বা আলোচনা কিছু হয়েছেও থাকে, তা নিয়ে যা রব রব উঠেছে, হই হই উঠেছে, এটা দেখে ভালো লাগছে, হিপোক্রেসি ভালো। একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাবো, সিঙ্গুর। যে সিঙ্গুরের মাটির মুখ্যমন্ত্রী জয়ের কারণ তিনি নিজে সিঙ্গুরে দাঁড়িয়ে বললেন, দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। সিঙ্গুরে নাকি শিল্প হচ্ছে, কৃষি হচ্ছে, 77 একর জমিতে প্রাইভেট কোম্পানি। উনি বলতে পারবেন, উনি 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 বলতে পারবেন, উনি বলেছেন উনি শিল্প করবেন, উনি এই সব বাহুতাবাজি অনেক বলেছেন। উনি ক্ষমতায় আসবার আগে বলেছিলেন 6 মাসের মধ্যে কারখানা করবো, 2021 সালে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব, প্রতি বছর এসএসসি পরীক্ষা করব। নিজের ভাইপোর জীবন গোছানো ছাড়া পশ্চিমবাংলার জন্য উনি আর কিছু করেন। সিঙ্গুরের মানুষ জানে যে সিঙ্গুরের যা 12টা বাজানোর বাজিয়েছে, তাতে বিজেপিও আছে, তৃণমূলও আছে। ওই মমতা ব্যানার্জির মঞ্চে সেদিন বিজেপির নেতারা মুখ কালো করে গিয়ে বসে থাকতো না টাটাকে তাড়ানোর জন্য। এখান থেকে বাংলার মানুষ ইতিহাস ভুলে যায়নি। রাজনীতির সমীকরণ বদলে যেতে পারে, ইতিহাস বদলায় না। আর রাজনীতির সমীকরণ যেখানে ইতিহাস তারই বদলে ফেলা যায় না। এই মন ঘোলানো গল্প বন্ধ। ললিপপ ধরিয়ে দিয়েছে। আমরা বাংলা জিততে চাই, শুধু সিঙ্গুর নয়। আমি বলছি আমরা বাংলা জিততে চাই, একা সিঙ্গুর জিতে মুখ্যমন্ত্রী হন। আমি আবার বলছি গোটা পশ্চিমবাংলা আজকের হাতিয়ার। 2009 সাল 10 সালে যদি মমতা ব্যানার্জি সিঙ্গুর হাতিয়ার হয়ে গিয়ে থাকে, আজকে গোটা পশ্চিমবাংলা আমাদের হাতিয়ার। সেই একই ছন্দ মিলিয়ে যদি বলতে হয়, কি আছে, একটা টেট নেই, একটা এসএসসি নেই, আমাদের মতো কম বয়সী ছেলেমেয়েরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, আশা কর্মীরা রাস্তায় বসে আন্দোলন করছে, একটা চাকরি পরীক্ষা ঠিক মতো করে নিতে পারে না, 100 দিনের কাজের প্রকল্প লাটে তুলে দিয়েছে, পশ্চিমবাংলা শিল্প সাহিত্য আজকে ধুলোয় লুটোচ্ছে। আমরা আছি, আমরা সিঙ্গুরে আছি, আমরা সব জায়গায় আছি। সভা করে কি হবে? শুধু সভা করে তো ভোট হবে না। আমরা মিটিং করে যদি আশ্বাস যেতে হয়, তাহলে ব্রিগেড যা আমাদের হয় ও দিয়ে তো আমরা সরকার গঠন করে ফেলবো। এই ন্যারেটিভে ভোট হয় না। সিঙ্গুরের মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারেছেন যে আমরা যা করতে চেয়েছিলাম তাতে সিঙ্গুরের ভালো হতো, সিঙ্গুরের ছেলে মেয়েদের ভালো হতো, রাজ্যের ভালো হতো।
আর আজকের দিনে যা হয়েছে তাতে সিঙ্গুরের সর্বনাশ হয়েছে, তাতে রাজ্যের মানুষের সর্বনাশ হয়েছে। এই সর্বনাশের নেপথ্যে তথাগত রায় আছে, মমতা ব্যানার্জি আছে, রাজনাথ সিং আছে, অতি বামপন্থীরা আছে, অতি দক্ষিণপন্থীরা আছে, মাওবাদীরা আছে, সবকটা মিলে বাংলা সর্বনাশ করেছে। উত্তর দিতে হবে।